মধ্যরাতে কখনোই নদী বা খালের মাঝখান দিয়ে লাশ নিয়ে যাওয়া উচিত নয়। আজকের ঘটনাটা বরিশালের পটুয়াখালীর। প্রায় 40 বছর আগের কথা। আমার বয়স তখন 22 বছর। আমার বাবা খুবই ডায়রিয়া হয়েছিল। গ্রামের এক কবিরাজকে দেখিয়েছি। তিনি বলেন শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাতে হবে, কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ভালো ডাক্তার ছিল না, আর শহর ছিল 25 কিলোমিটার দূরে। শহরে যেতে হবে নৌকায় করে। যোগাযোগের একমাত্র উপায় ছিল নদীপথ। ভালো রাস্তা তখন ছিল না। বাবাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা 12টা বাজে। প্রথমে আঁকাবাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী ও তার ওই পারে শহর। শহরে পৌঁছাতে আরো ঘন্টা আড়াই লেগেছে। বিকেল 5টার দিকে বাবা মারা যায়। বাবার লাশটা নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিই। বড় নদীটা যখন পার করে খালের দিকে নৌকা ঢুকায় তখন দেখতে পাই নৌকা আর চলছে না, কাদায় আটকে গিয়েছে। তখন ভাটা চলছে। জোয়ার আসবে রাত 12টার দিকে। তখন সময়টা আনুমানিক সন্ধ্যা 6:30। শীতের কাল হওয়ায় সূর্য তাড়াতাড়ি ডুবে গেছে। চারদিকে অন্ধকার নেমে এসেছিল। আকাশে জ্যোৎস্নার আলো ছিল খুব কম। জনমানব শূন্য একটি স্থানে এসে নৌকাটা আর চলছে না। খালটার বাম পাশে একটু দূরে একটি পরিত্যক্ত শ্মশান, আর ডান পাশে গভীর জঙ্গল। জঙ্গলের বট গাছগুলো দানবের মতো দাঁড়িয়ে আছে। বট গাছের ডালে কিছু বাদুড় ঝুলে আছে। এতটাই নির্জন জায়গায় যে কোনো শব্দ হলেই বুকের ভেতরটা কেমন খট করে ওঠে। ভয়ে বাবার লাশটা স্পর্শ করে বাবার পাশে বসে থাকি। শুধু অপেক্ষা ছাড়া আর কোনো উপায় ছিল না। একটা চাদর দিয়ে বাবার লাশটা ঢেকে দিয়েছি। রাত যত বাড়তে থাকে আমার ভয়ও তত তীব্র হয়। মনে হয় জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে। হঠাৎ বাবার লাশটা কেমন যেন নড়ে উঠল। বাবার ঠান্ডা শরীর থেকে হাতটা সরিয়ে দিই। দোয়া যতটুকু সবই পড়ি, কিন্তু ভয়ে কিছুই মনে পড়ে না। ইচ্ছা করছিল চিৎকার করি, বাঁচাও বাঁচাও বলে, কিন্তু আমি জানি আমার এই চিৎকার কারো কানে পৌঁছাবে না। না পারছি এখান থেকে যেতে, না পারছি থাকতে। নিজের মৃত বাবাকেও ভয় করছে। আনুমানিক রাত 11টার দিকে একটা ছায়া দেখতে পেলাম বটগাছের আড়াল থেকে